বন্ধুরা, ভারত ইংল্যান্ড টেস্ট সফরের তৃতীয় ম্যাচে আমাদের ভারতীয় দল শুধুমাত্র 22 রানে হেরে গেল। কিন্তু এই হারের পর ভারতীয় অধিনায়ক শুভমান গিল যেটা বললেন সেটা শুনে গোটা প্রেস কনফারেন্স পুরোপুরি চুপ। গিল নিজের মুখে স্বীকার করলেন এমন দুটি ভুল যে দুটির কারণে ভারতের গৌরবময় লর্ডস জয়ের স্বপ্ন ভেঙে গেল। তবে শুধু দোষ নয়, প্রশংসা করেও এমন তিনজন খেলোয়াড়কে তিনি জানালেন কুর্নিশ, যেটা শুনে আপনারা সহ গোটা ভারতীয়রা গর্বিত হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাপস। আর আজকের ভিডিওতে আমরা জানবো লর্ড টেস্টে হারার পর শুভমান গিল কি এমন বললেন প্রেস কনফারেন্সে, যেটা শুনে গোটা ভারতীয় দল সহ গোটা ভারত একদম চুপ হয়ে গেল। শেষের দিন শেষ সেশন, ক্রিজে জাদেজা এবং বুমরা। ভারত জিততে পারে এই বিশ্বাসটাই অনেকের মনে ফিরেছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। ম্যাচটা গেল 22 রানের হাতছাড়া হয়ে। সিরিজে এখন 2-1 ব্যবধানে ইংল্যান্ড এগিয়ে। ম্যাচ শেষে যখন গিলকে প্রশ্ন করা হয়, প্রথমে তিনি মাথা নিচু করে বলেন, আমি গর্বিত রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা আর মোহাম্মদ লড়াই দেখিয়েছে, কিন্তু আমাদের একটা বড় ভুল হয়েছে। সেটা হলো প্রথম ইনিংসের লিড নিতে না পারে, অর্থাৎ 387 অল আউট হয়েছে। আর টপ অর্ডারে অন্তত 50 রানের কোনো জুটি করতে পারেনি, অর্থাৎ পার্টনারশিপের আমাদের যে একটা বড়সড় ফল্ট ছিল সেটাও তিনি বলেছেন। তিনি আরো বলেন, আমরা ভেবেছিলাম শেষ দিনে হয়তো আমরা জিতে যাব, অনেকেই ব্যাট করতে বাকি ছিল, কিন্তু ইংল্যান্ডে এতটা অ্যাগ্রাসি খেলেছে, টপ অর্ডার যদি একটু দাঁড়াতো তাহলেই ম্যাচটা আমরা জিততাম। ইংল্যান্ডের বোলারদের সামনে আমাদের ভারতীয় ব্যাটসম্যানরা টিকতে পারেনি। আমরা ভেবেছিলাম অন্তত 80 রানের লিড পেলেই লর্ডসের পিছে পঞ্চম দিনে জেতা সহজ হবে, সেটাও করতে পারেনি আমাদের ভারতীয় ব্যাটসম্যান। ওদের হাতে ম্যাচটা চলে গেল সেখান থেকে। চতুর্থ দিনে শেষ ঘন্টা নিয়েও গিল অকপটে বলেছে, ওই সময় আমরা খুব বাজে ব্যাটিং করছিলাম, বিশেষ করে দুটো উইকেট যেভাবে পড়েছে সেটা একেবারেই মেনে নেওয়া যায় না। তবে এই হতাশার মাঝে শুভমান একজোড়া সাহসী কণ্ঠস্বর নিয়ে বলেছেন, জাদেজার অভিজ্ঞতার লড়াইকে আমি কুর্নিশ জানাই, ওকে আলাদা করে কিছু বলার দরকার নেই, সে জানতো তাকে কি করতে হবে। আর সঙ্গে মোহাম্মদ সিরাজ আর জসপ্রীত বুমরা তো ছিলই তার পাশে দাঁড়ানোর জন্য। বুমরা কি পরবর্তী টেস্টে খেলবেন, এরকম প্রেস কনফারেন্সের মাঝে কেউ তাকে প্রশ্ন ছুড়ে দিলে গিল রহস্য রেখে বলেন, সময় এলেই আপনারা জানতে পারবেন। বন্ধুরা, তোমাদের মতে কে বেশি দেয় ভারতের এই হারের জন্য? গিলের কথায় তুমি কি একমত? কমেন্টে জানিয়ে দাও তোমার মতবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি মন থেকে লাইক করো, আর এরকম ক্রিকেট রিলেটেড আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আর ডেসক্রিপশন বক্সে থেকেও কিছু লিঙ্ক আছে যেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেখানে ক্লিক করে অবশ্যই জয়েন হয়ে যাও। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ক্রিকেটকে ভালোবাসুন আর নিজের টিমের পাশে। জয় হিন্দ, জয় ক্রিকেট।